হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যালো কলকাতার আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সোমবার, আজকে সকালটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। রেগুলারের একটা দিন আজকে তোমাদের সাথে শেয়ার করব। বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু আজকে দেখো, আজকে আবার প্রচণ্ড রোদ উঠেছে, আজকে প্রচুর গরম পড়েছে। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 9:30 10টা মতো বাজে। তো একটু ঘরের কাজ আছে, করে নিয়ে ছেলেকে আবার আনতে যেতে হবে। তো চলো রেগুলারের কিছু ঘরের কাজ আজকে করে ফেলি। বাইরে দেখতে পাচ্ছ এত তাড়াতাড়ি কত রোদ উঠেছে, এখন বেশি বেলা হয়নি, তার মানে আমরা যখন বেরোবো তখন না জানি কত রোদ উঠবে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে শুরু করে দিই আজকের কিছু কাজ, কারণ তাড়াতাড়ি কাজটা না শেষ হলে ছেলেকে আনতে যেতে পারবো না, ওকে আবার 12:30টায় আনতে যেতে হয়। তো রান্নাঘরে কদিন ধরেই দেখছি আমার ভাজা মশলাটা শেষ হয়ে গেছে। তো কদিন ধরেই ভাবছিলাম যে মশলাটা রেডি করব, কিন্তু ঠিক টাইম করে উঠতে পারলাম না। তো আজকে তো একটু টাইম আছে, তাই ভাবলাম যে আজকে মশলাটা রেডি করি, তো তোমাদের সাথেও শেয়ার করছি। এই মশলাটা বাড়িতে রেডি করা থাকলে অনেক রান্নাতে, অনেক ভাজাতে কাজে লেগে যায়। খুব চটজলদি একটা সুন্দর ফ্লেভারের, মানে তুমি যদি বেশি রিচ কিছু নাও খেতে চাও, নর্মালি হয়তো তোমরা আলু ভাজছো বা যে কোনো আলু পটল ভাজছো বা ফুলকপি ভাজছো, যাই ভাজাভুজি করো না কেন, মানে হালকা হাতে ফ্রাই করছো হয়তো অয়েল ফ্রি, সেইগুলোতে তুমি হালকা এই মশলাটা একটু যদি ছড়িয়ে দেওয়া যায়, বেশ সুন্দর ফ্লেভার হয়, টেস্টও খুব সুন্দর আসে। তো যাই হোক, তো তাই জন্য আমি মশলাটা সবসময় রেডি করে রাখি। আর এইটাতে আমি দিয়েছি, তোমরা তো দেখতেই পেলে, শুকনো লঙ্কা দিয়েছি, একটু বেশি করেই দিয়েছি। আমি যতটা ঝাল খাই, তোমরা যদি আরও বেশি ঝাল খাও সেই পরিমাণে দিতে পারো। এই মশলাটা তোমরা অনেকেই হয়তো জানো এবং রেডিও করে রাখো বাড়িতে। তো তার মধ্যে ধনে, জিরে, মৌরি, এগুলো একসাথে একটুখানি হালকা হাতে ভেজে নিচ্ছে। এগুলো যদি কাঁচা আমরা গুঁড়ো করে নিই তাহলে সেই ফ্লেভারটা আসবে না, ভেজে করলে যতটা ফ্লেভার আসবে, এটা তো তোমরা প্রত্যেকেই জানো। তো এটা আমি আগে রেডি রাখতাম না, বাট এখন এটা রেডি রাখি কেন কি, এটা আমার খুব চটজলদি খুব অনেক রান্নাতে কাজে লেগে যায়। স্পেশালি আমাদের বাড়িতে শুক্তোটা খুব বেশি হয়, যেটাতে এই মশলাটা খুব ইম্পর্ট্যান্ট। আর এটা দেওয়ার পর শুক্তোটা একদম পারফেক্ট, যেরকম অনুষ্ঠান বাড়ির মতো হয়, তো সেটা লাগে খেতে। তো এটার মধ্যে আমি হালকা, দেখো অনেকটাই হয়ে এসছে প্রায়, আর একটু নাড়তে হবে, মানে আর একটু যদি পুরো ব্ল্যাকও হবে না, বাট একটু ব্রাউনিশ কালার এসে গেলে তখন এটাকে বন্ধ করে দিতে হবে। আর এই সময় যদি তুমি এটাকে নাড়া বন্ধ করে দাও তাহলে এটা কালো হয়ে যেতে পারে, তো সেই ক্ষেত্রে আবার মশলাটা ভালো লাগবে না, টেস্টটা অন্যরকম হয়ে যাবে, একটু পোড়া পোড়া স্মেল চলে আসবে। তো দেখো অলমোস্ট এটা রেডি হয়ে গেছে, থাক এটা এবার আমি গ্যাসটা অফ করে ঠান্ডা করতে দিই। তো চলো, তা অন্যদিকে একটু কিছু গোছানোর কাজ আছে, তো ভাবলাম তোমাদের সাথে গল্প করতে করতে এইগুলোকে গুছিয়ে ফেলি। কতগুলো ফুচকার পাঁপড় কিনেছিলাম, কদিন ধরে ছেলে খুব বায়না করছিল ফুচকা খাওয়ার জন্য, তো সেইগুলো একটুখানি গুছিয়ে রাখছি, যেদিনকে করার টাইম হবে সেদিনকে করব, মানে উইকেন্ড ছাড়া তো টাইম হয় না। আর এই কৌটোগুলো দেখো, এই কৌটোগুলো কিছুদিন আগে বিশালে গেছিলাম, বিশাল মেগামার্ট থেকে কিনে এনেছি। আর কৌটোগুলো খুব সুন্দর, কোয়ালিটিগুলোও খুব ভালো। যখন কিনছিলাম ভাবছিলাম যে কেমন হবে না হবে, কারণ সিল প্যাক ছিল, তো হাতে নিয়ে বুঝতে পারছিলাম না যে কৌটোগুলোর কোয়ালিটিটা কেমন হবে, বাট যথেষ্ট ভালো। আর সবচেয়ে ভালো কী বলো তো, এই কৌটোগুলো এরকমভাবে 1 by 1 রাখা যায় এবং সেটা পড়ে না, ওটা লক হয়ে যায়, খুব সুন্দর সিস্টেম। আর এই পাউচের এটাও আমি কিনেছিলাম মেগামার্ট থেকে, আমার ছেলের বায়নাতে, ওর বিভিন্ন ধরনের ওনার রেসিপি খেতে ইচ্ছা করে, তো এই ধরনের দুটো ছিল। তো একটা আমি সস রাখতে রেখে দিয়েছি আর কি, আর একটা আমি নতুনই রাখা আছে, যখন কোনো রেসিপি বানাবো তাতে যাতে ইউজ করা যায়। তো যখন রেসিপি বানাবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব কী রেসিপি বানাবো এইটা দিয়ে আমি ইউজ করে। তো চলো, আমার তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই গোছাগুছির কাজ কমপ্লিট হয়ে গেছে, আর দু একটা বাকি আছে, সেটাও করে নিই। অ্যাকচুয়ালি কী বলতো, এই টাইমটা এত কম সময় থাকে না, মানে ছেলে বেরিয়ে যায়, ছেলের আগে স্কুলের যে টাইমিংটা ছিল সেটা খুব সুন্দর ছিল, ছেলে 8টা নাগাদ বেরিয়ে যেত, তো তারপরে ছুটি হতে হতে প্রায় 3টে, তো অনেকটা টাইম পাওয়া যেত। কিন্তু এখন এই গরমের জন্য, প্রথমে তো তোমরা তো দেখেছো ব্লগে যে অনলাইন ক্লাসেস হচ্ছিলো, বাট সেটাও 2-4 দিনই হয়েছে, তারপরে আবার ক্যাম্পাস ক্লাসটা চালু করে দিয়েছে। কিন্তু যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে টাইমটা বড্ড শর্ট করে দিয়েছে, এখন ওই 7:30টার সময় স্কুল যায়, আবার এই 11:30 নাগাদ তাকে আনতে চলে যেতে হয়। এই রকম টাইমিংটা না আগের বছর ছিল, যেটাতে খুব অসুবিধা হতো, কেন কি মানে এই টাইমের মধ্যে রান্নাবান্না করে আবার আনতে যাওয়াটা একটু খুবই তাড়াহুড়োর মধ্যে পড়ে যায়, বাড়িতেও তো অনেক রকম কাজ থাকে না।
তো দেখো ঢালতে গিয়ে সারা হাত ভর্তি আমার কর্নফ্লাওয়ারগুলো পড়ে গেছে। তো যাই হোক, আমি সব কিছুই মোটামুটি গুছিয়ে গাছিয়ে নিয়েছি। দেখো আমি এইভাবে রেখেছি। আর যেহেতু কৌটোগুলো একটু আগে বললাম না যে মানে ঢাকনাটা এত সুন্দর যে ওর মধ্যে লক হয়ে যায়, তো দেখো এই জন্য ঢাকনাগুলো পড়েও না। তো আমি আরেক রকমও কিনেছিলাম, দেখতে পাচ্ছ তোমরা যে পেস্তা কালারের যে আরেকটা রয়েছে সেট, ওটাও কিনেছিলাম। ওইটাও কোয়ালিটিটা ভালোই এসছে, ওটা প্রাইসেও একটু কম ছিল। তো আমি দুরকম মিলিয়ে কিনেছিলাম, একরকম কিনিনি, কারণ বুঝতে পারছিলাম না কোন কৌটোটার কোয়ালিটি কোনো রকম। তো যাই হোক দেখো এটা এইভাবে আমি গুছিয়ে নিয়েছি। গুছিয়ে রাখলে বেশ দেখতেও সুন্দর লাগে আর কাজের জিনিসটা তাড়াতাড়ি পাওয়াও যায়। তোমাদের সাথে আজকে গল্প করতে করতে আমার একটা অনেক বড় কাজ হয়ে গেল। তো এখন যদিও মাসের প্রথম না, মাসের অলমোস্ট মিডিল করে, তাও কিছু কিছু জিনিস যেগুলো এসছে সেগুলোতে একটুখানি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিলাম। কেন কি এই আজকে তো সপ্তাহের সবে শুরু, মানে এইবার সারা সপ্তাহে প্রচুর একটা মানে চাপে যায়, যেহেতু টিউশনস থাকে, ছেলে স্কুল থাকে, সেহেতু যদি শুরুতেই সব কাজ না করে রাখি তাহলে সারা সপ্তাহে খুব প্রবলেম হয়ে যায়। মশলাটা দেখো কথা বলতে বলতে পুরোই ঠান্ডা হয়ে গেছে, আমি হাতে করে ঢালছি, বুঝতেই পারছো একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে মিক্সিতে আমি ভালো করে গুঁড়ো করে নেবো। এটা একদম মিহি করে গুঁড়ো করলে কি জিনিসটা সুন্দর হয়, যদি একটু দানাদার থাকে তাহলে সেটা মুখের মধ্যে পড়লে বাজে লাগে। তো আমি যতটা চেষ্টা করেছি মিহি করেই গুঁড়ো করেছি। দেখো এবার এটাকে একটা ছোট কৌটে ঢেলে রাখবো, কেন কি না হলে এটার গন্ধটা চলে যাবে। এটা বেশ এই নিয়ে আমি 2-3বার হচ্ছে আমি এটা বানিয়ে রাখছি। আগে এটা বানিয়ে রাখতাম না, বাট একদিন কি মনে হয়েছিল বানিয়েছিলাম, তো মাঝে মাঝে কোনো রান্নাতে দিলে দেখলাম বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বা আলু ভাজা করলে, পটল ভাজা করলে ওর মধ্যে যদি একটু ছড়িয়ে দিই বেশ টেস্টি খেতে লাগছে আর স্মেলটাও সুন্দর আসছে। তারপর থেকে না আমি এটা বানিয়ে রাখি। তো আজকে যতটা বানিয়েছি এটাতে মোটামুটি আমার 15-20 দিন তো আরামসে চলে যাবে, কেন কি অত ফ্রাই তো হয় না, মাঝে মাঝে একটু কাজে লাগে। আর ইচ্ছা আছে একদিন ফুচকা বানাবার, তো সেই জন্য আরও বেশি করে রেডি করে রাখলাম যে যদি পসিবল হয় এই সপ্তাহের লাস্টের দিকে তাহলে ছেলেকে একটু ফুচকা বানিয়ে দেবো। অনেক দিন থেকে বলছে। আর বাজারে কিনতে গেলে ফুচকার এখন যা দাম, মানে দামের থেকেও বেশি পোষায় না। মানে আগে যদি আমরা 10 টাকা 20 টাকার ফুচকা খেতাম তো সেটাতে বেশ ভালো লাগতো, বেশ মনটা ভরে যেত। আর এখন তো 10-20 টাকায় মানে 4 পিস 5 পিস ফুচকা দেয়। তো 5 পিস ফুচকাকে কি আমাদের মতো বাঙালি মেয়েদের পোষায় বলো? তাই জন্য আর ছেলেও বায়না করে। বাইরে থেকে খাওয়ালে না সবসময় ঠিক ভালো না, সেটা তো তোমরা প্রত্যেকে জানো, কিন্তু জানি বাইরে ফুচকা খাওয়ার মজাই আলাদা। তো যাই হোক, যেহেতু ও বাচ্চা মানুষ, তো ভাবছি এই উইকেন্ডে আমি ওকে ফুচকা বানিয়ে দেবো। তাই জন্যই সব রেডি করে রাখলাম আর কি, যখন ছুটি পাবো তো সেটা বানাবো। সমস্ত কাজ শেষ করে ফেলেছি আপাতত। এবার কিছুটা সময় নিজেকে দেওয়া যাক, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি, একটার পর একটা কাজ চলেছে। আর এই স্কুল ডেতে তো প্রচুর কাজের চাপ থাকে, মানে কাজের পরে এই যে ছুটে ছুটে ছেলেকে আনতে যাওয়ার চাপটা থাকে এই সময়, এই জন্য অর্ধেক দিন খাওয়াটাই স্কিপ হয়ে যায়। কিন্তু না খেয়ে অতটা দূর গেলে না খুব প্রবলেম হয়। তাই একটু যখন টাইম পেয়েছি, এখনও প্রায় 10-15 মিনিট মতো টাইম আছে, তাই ভাবলাম বসে বসে একটুখানি ট্যাবে কিছু মুভি দেখি আর একটু খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার ছেলেকে আনতে যাব। তো টাইম হয়েই গেছে, আর একটু বাকি আছে 15-20 মিনিট। তো আজকে ইচ্ছা হলো এরকম একটা স্মাইলি বানিয়ে খাওয়ার, বাচ্চাদের মতো। আমার মাঝে মাঝে এরকম জিনিসগুলো খুব ভালো লাগে, ছোটোখাটো মানে কিছু জিনিস ছোটোদের মতো থাকা ভালো, কারণ আমরা তো বড় তো তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছি আর ছোটোবেলাটাকে খুব মিস করছি। তো মাঝে মাঝে এই আনন্দগুলো বেশ নিজেকেও আনন্দ দেয় আর সাথে দেখতেও ভালো লাগে, বেশ একটা অদ্ভুত ফিলিংস হয়। তো খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, বেশ অনেকক্ষণ রেস্ট হয়ে গেল। এবার ঘড়ির কাঁটা বলছে আমাকে বেরোতে হবে। তো চলো, ছেলেকে আনতে পৌঁছে গেছি আমি, এবার ছেলেকে নিয়ে বেরোচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার আরেকটি ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে। সবাই বাড়িতে থেকো, সুস্থ থেকো, অনেক বেশি বেশি জল খেও, পারলে অনেক বেশি বেশি করে গাছ বসিও, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরও ভালো ও সুস্থ থাকতে পারে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের দিনটা বেশ কাটলো তোমাদের সাথে নিয়ে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।